মাশাআল্লাহ। এই দেখো কত সুন্দর ধুন্দল। হুম কি নিব? হুম আসো তো, এগুলো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, নিয়ে নাও। মাশাআল্লাহ। ধুন্দলগুলো ধুন্দুলগুলো সবগুলোই নাও। সবগুলো লাগবে না এগুলো। এই যে হ্যাঁ, এটা নাও, এই পাশেরটা, তারপরে এটা, এই যে এটা, এখানে এখানে এটা, হ্যাঁ এটা আর লাগবে না এখানে আর। ঠিক আছে। এখানে আজকে করলাগুলো তুলে ফেলি। করলা তো তুলতে হবে, কিন্তু আমার তুমি যে ডালা নিয়ে আসছো, বাস্কেটটা আনছিলাম, ওই ঝুড়িটা কোথায়? ঝুড়িটা নিয়ে আসো, ওখানে আমি রেখেছি। করলা প্রথম হারভেস্ট করা হচ্ছে, বিসমিল্লাহ বলো। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। করলাগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কত বড়। তারপর এটা, এই করলাটার জাত এটা কি? নিয়ে নিই। হ্যাঁ, কি জাতের করলা এটা জানো? এটা হচ্ছে করলাটা দেশি না, এটা হাইব্রিড, আচ্ছা, ভালো ভ্যারাইটি। ছোটগুলাও নাও, ছোটগুলার ছোটগুলো টেস্ট নিব না। একটু দেখি না কিরকম। বড়, দেখো কত বড়। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এতক্ষণ আমি হারভেস্ট করলাম। এখানে মোটামুটি আজকে 4টা লাউ হারভেস্ট করছি, আর হচ্ছে ধুন্দল হবে প্রায় 1-1.5 কেজি। আর করলাগুলো দেখেন, করলা তো 2 কেজি হয়ে যাবে না, 1.5 কেজি না না, হবে? এটা 1.5 কেজি হবে। একটাই হাফ কেজি হবে, তো যে বড় একটাই হাফ মাশাআল্লাহ কেজি হবে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখো করলাগুলো তো ফ্রেশ। আসলে সবগুলা জিনিস একদম ফ্রেশ। আমি এখানে কোনো কীটনাশক আমি ইউজই করিনি। আর এই সিজনটায় আপনার পোকার পরিমাণ একটু কম থাকে। আমি তো এই যে, যেমন ধরেন এই ধুন্দলগুলা অন্য কোনো সিজনে হইলে আপনার ওই ফ্রুট ফ্লাই এগুলাকে নষ্ট করে দিত, কিন্তু এই সিজনে এখন পর্যন্ত লাউ বলেন, তারপর হচ্ছে ধুন্দল, করলা, কোনো কিছুর মধ্যে কোনো ফ্রুট ফ্লাই আক্রমণই করেনি। তো বুঝতেই পারতেছেন আমার সবজিগুলা ফুল ফ্রেশ। আর হচ্ছে আরেকটা বিষয় বলি, আমি যে আজকে এতগুলো সবজি হারভেস্ট করলাম, সবগুলা কি আমি একা খাবো? আসলে না। আমি আসলে আমার যারা প্রতিবেশী আছে তাদেরকেও আমি দিই, এবং হচ্ছে আমার যারা কাছের মানুষ আছেন তাদের